ছেলেরা এই মেয়েরা মোবাইলের মধ্যে কি করতেছে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। বিয়ের আগে আটটা ভালোবাসা করছে, আটটাই প্রেম। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি করে, সুবহানাল্লাহ একটু জোরে করে শুনবেন তো ইনশাআল্লাহ। বিয়ে করছে ওইটা দিয়ে 9টা বাসর ঘরে যাবে। যুবক যখন বাসর ঘরে যাবে, বাদান বউলিয়া বাসর ঘরে যাবে, বিবির 4টা ভাঙে যুবক যখন চুমা দিবে, কুব্বালা দিয়ে খাপনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, স্বামী বিবির 4 ভাঙে চুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহর নবী। জোরগণ কার? আল্লাহ নবী বলছে আপনারা বড় বড় সব করেন কে? নবী বলছে আমি বললে অসুবিধা হতো নাকি? বাসর ঘরে গেছে, যার নামাজও পড়ে না, সুমাও খায় না। বিবি বলে স্বামী রে, আজকে তোমার আমার বাসর ঘর। স্বামী বসে বলতেছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ বলতেছে তোমার আজকে আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন দুঃখে সুখের কথা বলে ইবাদত করবো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। আর তুমি এইরকম আনন্দের সাথে গান গাচ্ছ। স্বামী বলতেছে আমার চাইতে আনন্দিত মানুষ আর বাংলার জমিনে নাই, আত্মাক ঠকানছি, তুই আসছিস সলিড। স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 9টা, 8টা কয় তোর দিয়ে 9টা। বউ আসলে খাটের উপরে দাদাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টান দিয়ে তুলে বলতেছে বিবি ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কেন? তখন বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 8টা, কয় আমার আগে 9টা, কয় তোর দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি 10টা মেয়েকে ঠকাও আর যাকে তুমি বউ বানাইয়া লাল শাড়ি পরাইয়া বাসর ঘরে রাখবে, মনে রাখ করে যুবক, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেছে তুমি 10টা যদি ঠকা আসো, তোমার বউ 11 জনে ঠকাইয়া তোমার ঘরে বসিয়া লাল শাড়ি পরে ঘুমুর দিয়ে তোমার ঘরে বসে থাকবে। এই জন্য আল্লাহ বলছে এদিক দেখা, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কার? তা আল্লাহ বলতেছে, আর আমি বলি দোষ কি? আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। আমি কলি রাগ করো পাংচা বাজেছা, ও নরম পাও। আল্লাহ 1450 বছর আগে তোমাদের কথা বলে গেছে, আর ওইটা বললে হ্যাঁ আল্লাহ পর রাগ হয় না, আর বাচ্চা আন্তরিক নরম পাও, গরম দেখাও নাকি? কি কোনো সমস্যা হচ্ছে নাকি? কোরআন ছাড়া বাস্তবের সাথে মিল করে কোরআন দিয়ে আমি বলি। কোরআনের কথা যদি কারোর কলিজা বেঁধে বুঝতে হবে যে আজকের ওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। কারণ কোরআনের আয়াত আল্লাহর কথা আমারও বিপক্ষে যাইতে পারে, আপনারও বিপক্ষে যাইতে। আর আমাদের নিয়ম হলো যে আমি যে ওয়াজ করি, আমি যে দল করি, আমি যে নেতার পক্ষে থাকি, সেই নেতার পক্ষে যদি কথা হয়, নেত্রী যদি পক্ষে যদি কথা হয়, আমার পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি দিয়ে মহাভারত দিয়েও যদি বলা হয়, তারপরে ঠিক আছে, কারণ আমার পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আমার আচার আচরণের বিপক্ষে যায়, সেইটা যদি কোরআন হাদিস থেকেও যদি বলা যায়, তারপরও বলে মোট আনসাইন্টিফিক, কারণ কথা ঠিক হয় না। এই তো দেশের লোক। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তোমরা নামাজ পড়ো বাবা, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো। তোমরা কেন মেয়েদের পিছনে বাজান ঘুরবে? মেয়েদের পিছনে ঘোরা লাগবে না, তুমি নিজ পায়ে দাঁড়াও। এরপরে তুমি লেখাপড়া করো, চাকরি করো, বাকরি করো, এরপরে তুমি ব্যবসা বাণিজ্য করো। তুমি কেন মেয়ের পিছনে ঘুরবে? মেয়ে ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে, মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছনে ঘুরবে। মানে
একজনের একটা মেয়ের বিয়ে হয়েছে, এসে বলছে চাচা হেনা কোথায়? না হেনা কোথায়? হেনা বাদ নাই, ঘর বাড়ি সাজাই না কে? আমি মুসলমানি লিছি। ও মুসলমানি লিছে, হেনা বিয়ে দিছে। কথা কর না কে? হেনা বিয়ে উপযুক্ত আছে, হেনা বিয়ে দিছে, সেটা বাড়ি ঘর সাজাবে। সাজানো দেখা হেনা কোথায়? হেনা তুই হেনার পিছনে করবি কে? কথা কর না কে? হেনার পিছনে করা বাদ দাও, নিজে পারে দাঁড়াও, নামাজি হও, এরপরে চাকরি করো, ব্যবসা করো। হেনার পিছনে ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, মা ঘুরবে, সদ্য গোষ্ঠী ঘুরবে, হেনা ঘুরবে। আর তুমি হেনার পিছনে যাও না। কি জানি কয়া লয় করে নিচের দিকে না, ভালো করে জিনিসটা আমার কানে পৌঁছান লাগবে তো। বুঝছে না, কি জবাব দিবে? হেনার বিয়ে হয়েছে, শুনতেছে, জানতেছে, বলতেছে বাড়ি ঘর সাজায় না কিসের লেখা? আমি মুসলমানই দিচ্ছি। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে ওর দালসা আমি আসলাম কে? হ্যাঁ, কথা কোনি ব্রেন দিয়ে চিন্তা করে দেখেন। সেই কথা আল্লাহ বলছে কোরআনের মধ্যে। কে বলছে? আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ আমি সাতটা পাইছি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান। এবার নামাজ পড়ো, আল্লাহর আদালত আছে, আখিরাত আছে, বিচার করা লাগবে। আল্লাহ কিন্তু বাদান বিচার করবে বি আহকামিল হাকিমিন। আল্লাহ নিজেই উত্তম বিচারক হবে। আল্লাহ বিচারক হবে, আল্লাহ বিচারক হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আর আমার আল্লাহ বিআহকামিল হাকিমিন হয়, আমাদের ভালো মন্দর বাদান বিচার করিবে। ও বাজান, এই কথা যখন দাউদ আলাইহিস সালাম যখন বাদান বলেছে, দাউদ নবীর জামানা, দাউদ নবীর লোকজন যা বলতেছো, দাউদ আলাইহিস সালাম তুমি আখিরাতের কথা বলো, কিয়ামত আছে, কিয়ামতের কথা বলো। এই কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের কেমন বিচার করবে আমাদের একটু দেখাতে যদি পারো, তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব না, সে আমরা কলমা পড়ে মুসলমান হব না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলেছে আর 3 দিন পরে ঈদের নামাজ হবে, ঈদ মাঠে তোমরা উপস্থিত হইবে, ঈদ মাঠে যাই আমি তোমাদের দেখাবো আল্লাহ কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন। জোর কান আল্লাহু আকবার। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে বিচার করবে কে? আল্লাহ মানুষের ভালো মন্দর বিচার করবে। বাদান 3 দিন হয়ে গেছে, 3 দিন বাদান সময় নিছে, কিন্তু বাদান 3 দিন ধরে বাদান ওই যারা আপনার ওই এলাকার ধনী একজন ব্যক্তি, যাকে এলাকার সব মানুষ মানে, তার একটা গরু ছিলেন। এই গরুর বয়স বাদান 60 বছর। জোর কম কয় বছর? 60 বছরের মধ্যে গরু বাদান বুড়ো হয় না। এটা অলৌকিক ভাবে আল্লাহ এই গরুটা বাদান রাখছে। 60 বছর হয়ে গেছে, 60 বছরের মধ্যে গরু বুড়ো হয় নাই বাদান, আপনার কাবু হয়ে যায় নাই বাদান, তরু তাজা হয়েছে। এই গরুটা যখন বাদান হারিয়ে গেছে, ওই ধনী ব্যক্তি গরুটাকে অনেক ভালোবাসে, আর বলেছে এই গরুটা ছেড়ে দিলাম, যেখানে যাবে, যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তাই খাবে, কেউ আমার গরুকে কিছু বলবে না। সেই গরু আজ 3 দিন ধরে বাদান হারা গেছে, গরুটা বাদান পায় না। এবারও ঘোষণা দিলেন যে আমার গরুটাকে খুঁজে আনিয়ে দিতে পারবে। গরু এক পাল্লায় তুলে দিব, আর স্বর্ণ অলংকার এক পাল্লায় তুলে দিব। গরু খুঁজে আনিয়ে দিলে বাদান গরুর সমান ওজনে তাকে সোনা দেওয়া হবে। আর সরকে যদি ধরিয়ে দিতে পারে আরো ডবল পুরস্কার বাদান দেওয়া হবে। বাদান এলাকা সব মানুষ বাদান স্বর্ণের লোভে বাদান গরুটা খুঁজতে 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 যা দেখে, জঙ্গলের ভিতরে একটা যুবক বাদান আর একটা যুবকের মা, একজন বুড়া মানুষ। ওই মেয়েটা আল্লাহর একটা খাঁটি বান্দি, আল্লাহর ওলি বান্দি বাদান ওই আপনার জঙ্গলার ভিতরে বাদান থাকে, জঙ্গলার ভিতরে থাকে। আল্লাহ একটা আনার গাছ বাদান তৈরি করে দিয়েছে। আনার গাছের ফল সকালবেলা যা
বাদান ফলটা খায়, এইটা খায় বাদান রোজা রাখে। সন্ধ্যার সময় আনার কাছে যায়, আবার বাদান দুইটা ফল পায়, এইটা দুইটা ফল দিয়ে বাদান ইফতারি করে। এইভাবে এক নয় দুই নয় 20 বছর বাদান গত হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আজ 3 দিন ধরে বাদান আনার গাছের বাদান কোনো ফল ধরে না, ফলও আসে না। ছেলেও না খায়া, মা না খায়া। ছেলে বলে মা আজ 3 দিন হয়ে যাচ্ছে গো মা, আনার গাছের আনার ফল ধরে না গো মা। আনার ফল যদি না ধরে আমরা জঙ্গলার মধ্যে কি খাবো? মারে চাউল নাই, ডাউল নাই, আমরা তো ওই ধনী ব্যক্তির ভয়ে আমরা জঙ্গলার মধ্যে আসছি। আল্লাহ আনার গাছে সকালবেলা গেলে 2টা ফল পাইছি, 2টা খায়া রোজা রাখছি। সন্ধ্যার সময় আনার গাছের কাছে গেছি, 2টা ফল পাইছি, খায়া এইটা ইফতারি করছি। মা আজ 3 দিন ধরে আমাদের আনার গাছের আনার ফল বন্ধ। কিন্তু একটা গরু, ওই ছেলের মা যেই জায়গা থাকে 2 দিন ধরে ওই গরুটা যা বলতেছে আমি তোমাদের হালাল গরু, আমাকে জব করে খাও। ও বাজান একজন মানুষ অনাহারে কয়দিন বাজান থাকতে পারে? ছেলে বলে মা এই গরু নিজেই জবান খুলে খুলে বলতেছে আমি গরু তোমাদের হালাল গরু, আমারে জব করে খাও। মা তাই যদি না হইতো গরু কোনোদিন কথা বলতো না। গরু টান হয়ে শুয়ে বললেন, বলে বেটা রে আমি গাঁটটা টান করে দিলাম, ছুরি দিয়ে জবই করো, আমি নড়াচড়া করবো না, আমি তোমাদের হালাল। এখন ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না। মা বলে বেটা যখন গরু জবান খুলে বলতেছে ঠিক আছে গরুটাকে জবই করো। এবার গরুটাকে জবই করছে। মা বাবা কিছু গোশত লিয়ে বাদান রান্না বাড়া করিয়ে খাইয়ে 2 জন বাদান জীবন কাটাইছে। এইভাবে বাদান 3 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়দিন? আমার ভাইরা আমার মারহাবা করো। কি যেন বলতেছিলাম? গরু 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 কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার গরু জবাই করছে। মা বেটা গরু জবাই করে বাদান খানা পিনা যখন বাদান করছে, বাদান লোক লাগা দিছে গরু ধরে দিতে পারো, গরুর সমান ওজনে বাদান সোনা দেওয়া হবে। চোর সহ যদি ধরে দিতে পারো তাহলে ডাবল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে বাদান একজন মহিলা যায় দেখে, একটা গরুর লাশ করে রয়েছে। যা বলতেছে গরু টাকার, কয় গরু টাকার আমরা জানি না, তবে এই গরুটা বলছে আমাদের জব করে খায়, আমরা জবে করছি, গোস্ত কিছু খাইছে আর কিছু গোস্ত আমরা খাইতে পারতেছি না। মেয়েটা দৌড় সেই ধনী ব্যক্তির কাছে গেছে। ধনী ব্যক্তি পুলিশ নিয়ে আসছে, আসিয়া বাদান মা বেটা 2টাকে বাদান দইরিয়া ঈদের দিন দাউদ আলাইহিস সালামের কাছে হাজির করছে। সিল্লাকান মারহাবা। ওটা দাউদ নবী বলছিলেন আখিরাতের আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে মানুষের বিচার করবে ঈদের দিন দেখাবে। এরপরে বাদান ঈদের দিন ওই ছেলে আর ছেলের মাতাকে বাদান নিয়ে গেলেন। এবার দাউদ আলাইহিস সালামের কাছে বলতেছে আখিরাতের আদালতে আল্লাহ বিচার করবে, এটা দেখাইবে। এই চোরের বিচারটা করেন, আমার গরুটা চুরি করে খাইছে। এবার দাউদ আলাইহিস সালাম হাজার হাজার মানুষ আছে, দাউদ আলাইহিস সালাম ওই ছেলেটার মেয়েটাকে বলতেছে তোমরা কি গরুটা জবাই করে খাইছে? এবার ছেলেটার মেয়েটা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলতেছে আল্লাহি 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 আল্লাহর কসম আমরা গরু খাইতে চাই না, কিন্তু আমরা জঙ্গলের মধ্যে আমরা মা বেটা 2 জন জঙ্গলের মধ্যে থাকি। আল্লাহ আনার গাছের ফল দিছে, সকালবেলা খায়া রোজা রাখছি, সন্ধ্যার সময় পাইছি এইটা খাবার দান ইফতার করছি। 3 দিন আমাদের ফল বাদান বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে ওই গরু যায় জবান খুলে বলেছে আমি তোমাদের হালাল গরু জব করে খাও। গরু বলছে এই জন্যই জব করে খাইছে। এবার ধনী ব্যক্তি বলতেছে দেখেন দাউদ আলাইহিস সালাম আপনি ধনীর পক্ষে গরিবের পক্ষে কথা বলেন, দেখেন গরিব কত বড় মিথ্যা কথা বলে। গরু কোনোদিন মানুষের সাথে কথা কয়? কি কোন কয়? বলেন দেখেন কত মিথ্যা কথা বললেন। এবার দাউদ আলাইহিস সালাম এ বাবা চলে যাও কে না না রাত 12টার পরে আমি জানি, রাত 12টার পরে মিস কল দেয় ওরা ফ্রি টকটা আমি আর কথা কবি এখানে আমরা বুঝি না। হ্যাঁ রাত 12টার পরে তো দিবেই রিং, এতে এখন রিং দেওয়ার টাইম দেখছি যে ফোনে আর 15 মিনিট আছে, তাই রিং দিবিনি, তার সাথে কথা বলা লাগবে না। খুব খারাপ করতেছে নাকি? মারহাবা কর
আমি তো ভূমিকেই দিই নাই, ওয়াজটা পড়া শেষের দিক, মানুষ এতক্ষণ পরে ভূমিকেই দেয়, কথা কম। আমার ভাইয়ের আমার, এবার দাউদ আলাইহিস সালাম বললেন, মা বেটা ভুল করে গরু খাইছে, তুমি এই মা বাবা এই দুইটা লোককে মাফ করে দাও, মা বেটাকে মাফ করে দাও। দাউদ আলাইহিস সালাম বলতেছে না আমি মাফ করে দেব না, এই তো তুমি গরিবের পক্ষে কথা বলো। দাউদ আলাইহিস সালাম বলে মাফ করে দাও, কয় না আমি মাফ করব না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ পক্ষ থেকে এসে বলে, ও দাউদ আলাইহিস সালাম, ওই লোকটাকে বলে তুমি জীবনে কি কোনো অন্যায় করছো, এই লোকটার গরু না, তুমি এই লোকটাকে জিজ্ঞাসা করে এই গরুটা কি তোমার। ধনী ব্যক্তিকে দাউদ আলাইহিস সালাম বলল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানা দিয়ে গেল গরুটা কি তোমার। বলে হ্যাঁ গরুটা আমার। কয় মিথ্যা কথা বলো না, গরুটা তোমার না। বলে হ্যাঁ গরুটা আমার। কেউ তো বলতে পারবে না গরু অন্য মানুষের, গরু তো হলো আমার। এবার দাউদ আলাইহিস সালাম বলল, তোমার মুখের জবান বন্ধ করো। মুখের জবান বন্ধ হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেছে ওয়াতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পার জবান খুলে যাবে। হাজার হাজার মানুষের মধ্যে দাউদ আলাইহিস সালাম বলল, আল্লাহর মুখের জবান বন্ধ করে দাও, হাতের জবান খুলে দাও, পার জবান খুলে গেল। হাত জবান খুলে খুলে বলতেছে দাউদ আলাইহিস সালাম, এই গরু ওর না, এই গরুটা হলো এই যে মা বেটা যারা আছে, মা বেটার গরু। কারণ এই যে ছেলের বাবা, ওই যে বুড়ি আছে, বুড়ির স্বামীর সাথে এই ধনী ব্যক্তিটা আপনার চাকরি করতো। এই গরুটা এই ছেলের আর ওই বুড়ির এই গরুটা ছিল। এই ধনী ব্যক্তির সাথে চাকরি করেছিল। এই ধনী ব্যক্তির অর্থ সম্পদ দেখিয়া ছুরি দিয়ে এই লোকটাকে জবাই করিয়া হত্যা করিয়া মারিয়া ফেলিয়া এই ছেলে মেয়ে আপনার মাকে আর বেটাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর জমা জমি তালা তালুক যা ছিল সব জোর করে বেদখল দিয়েছে। আর এই যে গরুটা বাছুর গরু ছিল, এই গরুটা এই লোকটা পাইলিয়া পুষে বড় বানাইছে। গরুর বয়স এখন হলো মাত্র 60 বছর। সুবহানাল্লাহ। এই গরুটা এনার নাই, গরুটা হলো ওই যুবকের আর ওই বুড়ির। সুবহানাল্লাহ। যখন হাত জবান খুলে বলতেছে আমি হাত, আমাকে দিয়ে ছুরি দিয়ে ধরিয়ে এই লোকটাকে খুন করছে, জবাই করছে। পা বলতেছে আমি পা, আমাকে দিয়ে হাইতে হাইতে যাইয়া তাকে এইরকম করে বাদান হত্যা করছে। এলাকার সব মানুষ বাদান এই দৃশ্য গুণী বাদান দেখতেছে। দেখবার পরে চোখের বাদান পানি ফেলে দিয়ে দিয়ে সব মানুষ কাঁদতেছে। আল্লাহর বিচার যদি এইরকম হয়, আমরা যদি অন্যায় করি, কিয়ামতের ময়দানে যদি আমরা আমাদের মুখের জবান বন্ধ করে দিলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে বাদান সাক্ষী দিবে। ইমাম দাউদ আলাইহিস সালাম বলল যে গরুটাও জবাই করে খাইছো, এই গরুটা বাদান নিয়ে আসা হলো। গরুটা যখন নিয়ে আসা হলো, দাউদ আলাইহিস সালাম যখন বলল কুম্বি ইসনি ইল্লা, আল্লাহর হুকুমে গরু তুমি জিন্দা হয়ে যাও। দেখা গেল বাদান সব হাড়ের সাথে বাদান হাড় লাগতেছে। একটা কঙ্কাল তৈরি হয়ে গেল। পিছনের পা দুইটা পিছনে লাগতেছে, সামনের পা দুইটা বাদান সামনে লাগতেছে। সিং বাদান জ্বালা গেছে, গায়ে পশম হয়ে যাচ্ছে, বাদান চামড়া লেগে গেছে, পশম হয়ে গেছে, গোস্ত গুনি বাদান শীত হয়ে গেছে। এই গরু হাজার হাজার মানুষের মধ্যে জবান খুলে বলতেছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি গরু হইলাম, এই যে মা, এই যে যুবকটা, এদের সম্পদ, এর বাবাকে এই লোকটাই ধনী ব্যক্তিটা হত্যা করছে, মেরে ফেলছে। আমাকে মারে নাই, আর 60 বছর ধরে আমাকে লালিত পালিত করতেছে। আমার মালিকের বিবি আর মালিকের সন্তান অনাহারে মারা যাবে। আমি চাই না, এই জন্যই আমি জবান খুলে বলেছি আমি তোমাদের হালাল আমারে জব করিয়া খাও। এবার সব মানুষ টাকা দেখতেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে কে? আল্লাহর বিচার কি কিন্তু কঠিন। এই জন্য জীবনে যদি অন্যায় করে থাকি তওবা করেন। আপনি যদি মাওলানার কাছে যদি অন্যায় করেন, মাওলানা যদি মাপ দেয়, এই মাওলানাকে আপনি থাপ্পড় দিয়েছেন, মাওলানা যদি মাপ দেয়, এই মাওলানা যদি মাপ দেয়, আপনি মাপ পাইবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে মাপ দিবে না। আফামা হাক্কা আলাই কালিমাতুল আযাব, আল্লাহ বলবেন নবী গো আপনি
কি পারবেন আফা আনতা তুমবিজুর ফিল নার, এই মানুষটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন অন্যায় করছে ওই, আমি আর দায়িত্ব নিব না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা আমার হক নষ্ট করছে, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু মানুষের হক যদি নষ্ট করে থাকো, মানুষ যদি না মাফ দেয়, আমি আল্লাহ মাফ দিব না। চিল্লা কর মারহাবা। নারে তাকবীর। রাসূলুল্লাহ বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? বান্দা বলে আল্লাহ আমি পছন্দ করি মানুষের গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম যখন বলল আল্লাহ কি পছন্দ করো? আল্লাহ কয় আমি পছন্দ করি গায়ের রক্ত। আল্লাহ বললেন, মুসা বললেন আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে বন্ধুরে মানুষ যদি মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। আর তাহলে 1 ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? তাকবীর দিয়ে হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন। রাজি 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 ভাই হাত নামান। হ্যাঁ একটা চাকু আর প্লেট দিয়েছি দাঁড়ান। হ্যাঁ প্লেট, কারণ আপনারা রক্ত দিয়েছেন সাথে একটু পরীক্ষা করা লাগবে। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, তোমার ইবাদত করতে পারবে না। আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা বান্দা আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দারও বন্ধু হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রক্ত দেওয়া লাগবে না। এই মাহফিলে একজন ব্যক্তি বলে হুজুর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো, একজন বলে 2,000 টাকা দিব, একজন বলে 10,000 টাকা দেবো, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আল্লাহ মাফ করে দিবে। মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। মা 5টা কাপড়, বাবা 4টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে এখন যদি দান করে, এখন মা বাবার কবরে ঘোরা দাঁত মাফ করে দিবে কে? একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দেব, একজন বলে 2,000, একজন বলে 10,000 টাকা। এরপরে নগদ বাকি রসুন আছে, দান আছে, গম আছে। আপনার যাকে আল্লাহ যতটুকু সমর্থ দেয় তাড়াতাড়ি দেন। সময় কিন্তু বাদান 5 মিনিট, তাড়াতাড়ি দেন। কে আছেন ভাই 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। নাই জি সাবেক মেম্বার হাফিজুর রহমান এই ওয়ার্ডের মামারা গেছে দোয়াছে। নারায়ে তাকবীর। আল্লাহ সাবেক মেম্বার হাফিজুর ভাই 1,000 টাকা বরকত মারহাবা। আল্লাহ হাফিজুর ভাই 1,000 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করে না। মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ দানের খাতিরে মা বাবা কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমার মেম্বার ভাইকে নামাজি হিসেবে তুমি কবুল করে নিও, সংসারে বরকত দিও, জনগণের যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় জাবিন, দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি। আচ্ছা মা বোনেরা আছে না? হ্যাঁ মা বোনদের ভিতরে যান, লোক পাঠাবে ওখানে লোক আছে। মারে আপনার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা বাবার নামে যদি দান খয়রাত করো মা, আল্লাহ দানের বরকতে মা বাবার কবরের গোরাজাত মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ্য করি দুরূদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আমিন। আরেকটিবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে আল্লাহ কাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আদমের বেটা বেটি রে তোমরা হলো আমার
আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা, আল্লাহর সাথেই থাকবো আমরা বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা আজকে কোরআনের মাহফিলে আসি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি আল্লাহ তুই পড়, কিয়ামতের ময়দানে আমি তোমাদের বানা দেব হুর করি দেব। সুবহানাল্লাহ। একটু জোরে পড়। এই যদি কোরআন শরীফ ধরি বাদাম বসে বসে পড়ে, তারপরে বাদাম মরি, মুখে যদি রাখি দাড়ি ছাইয়া দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়িয়ে, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। একটু জোরে পড়। এই জন্য আল্লাহ বলে তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ আদর করে করে ওই মানুষটাকে বাদান জান্নাতে দিবে। আদর কি বোঝেন? যদি আপনাদের বাড়িতে কোনো কুটুম আছে, আত্মীয়কে করে বাদান আদর, আত্মীয় মনে করে হায়রে আমার বড় বাদান কদর, পাইরে দেয় বাদান বিদেশি চাদর, মনে করে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো বাদান মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনি গান, তারপরে খাইয়া খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। নায়িকার সাউন্ড একটু কমান লাগবে, একটু সেগুন করা লাগবে। বাপ মারহাবা কর, খুব খারাপ লাগতেছে মনে হয়, কোন ভূমিকা নাই, ডাইরেক্ট। সুবহানাল্লাহ। একটা জোরে কর। আমার ভাইরা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও দুনিয়ার মানুষেরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ বলে তোমাদের ভাগ্যর প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা এই জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ, আমাকে যদি সিজদা করতে পারো, সুবহান রাব্বিয়াল আলা এই বলে যদি ঘোষণা করে দিতে পারো, বান্দারে এই আপনার তোমার বান্দার মধ্যে আল্লাহর মধ্যে বাদান মাঝখানে কোনো বাদান বেড়া থাকে না, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কারণ নামাজ পড়লে এই মানুষটাকে, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজটা মানুষকে বাদান ফিরে আনে। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় কাজ থেকে এই মানুষটাকে বাদান ফিরে আনে। ও বাদান নামাজ পড়বার পরে যদি মিথ্যে কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে যদি বাদান সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি যুবকেরা মেয়েদের পিছনে ঘোরাঘুরি না বাদ দেয়, তাহলে বোঝা গেল ওই যুবকের, ওই মানুষের নামাজ হচ্ছে না। কারণ কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রাসূল বলেছে সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে নামাজ পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। 1 নাম্বার ঈমান,
আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাজান ঢুকা দিছে, তাহলে নামাজের দরকার আছে না বাজান নাই? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে যদি 82 জায়গা বাজান বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই করে বাজান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে, যেই খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি চাই বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে সিজদা করো, পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যির সিকালাতুন কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে বাঁধন ডলন দিলে বাঁধন পরিষ্কার হয়। আপনার অন্তরে যদি ময়লা পড়ে কি আপনি পরিষ্কার করিবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাসলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ দল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে? রাসূল বললেন কুল্লু সাইয়্যির সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা কর মারহাবা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কেমন শুরু করছি? আচ্ছা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, সেই যুবকেরা সেই নামাজ ছাড়িয়ে দিয়ে, সেই বাদান রোজা ছাড়িয়ে দিয়ে, জিকির ছাড়িয়ে দিয়ে ছেলেরা পড়ে গেছে বাদান প্রেমের ফান্দে। কথা বল না কে? যে যুবক করেছে বাদান পড়েছে প্রেমে, যে ছেলেটা করছে প্রেম, আপনার ভালো থাকে না ওর মাথার ব্রেন, আপনার যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। প্রেম করে পাইছে, প্রেম করে খাইছে বাদান, ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, এরপরে খাই বাজান গাজা, যে খাবে গাজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে মদ পাবে না বাজান জান্নাতের পর, আর যে খাবে সিগারেট তার নাই মনে মুখের বেরেক, আর যে খাইবে বিড়ি তারে মানে ধরবে কিরি, বিড়ি যারা খায় তারে হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বোর কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও। স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবেই, কথা কয় না। বউ মুখ ঘুরায়, স্বামী কয় তুমি, বউ কয় তুমি মুখ ঘুরাও, স্বামী কয় তুমি মুখ ঘুরাও, বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। আমি না কইছি যে ইস্তেরি করে থুয়ে যাবো না, না কিছু লোক চিন্তা করতেছে বাথরুম ছেড়ে আইসে কত মৌলবী বিড়ির বিপক্ষে ফতুয়া দেয় না, বাথরুম ছেড়ে মুখে হারাম ঘোষণা করবে। না না, আমি কেন হারাম ঘোষণা করবো? আমার কে এত ঠেকা পড়ছে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাও আপনার হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো আছে 200 কোটি বার জায়েজ। না না, সব জিনিস খাওয়ার একটা মাধুর্যতা আছে, আদব আছে না? খাবারের আদব হলো বসে থাকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ খান, টয়লেটের মধ্যে বিড়ি খান, সি সি
এই বিড়ি মানুষ টয়লেটের মধ্যে খায়। যদি কা হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ আমি নিজে দেখছি। রমজান মাস ইস্তেঞ্জা চাপ দিছে, জহরের আজান হয়েছে, তুমি ইস্তেঞ্জা করেই নামাজে যাই। যা দেয় যে টয়লেট বন্ধ, দুমো গোল হয় বের হচ্ছে। ব্যাপার কি, আগুন ধরলো নাকি? তা আমি নক করলাম, আমি ভিতর থেকে সংকেত দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকেই উৎপত্তি হচ্ছে। না না, এই জিনিস হালাল মনে করে খাও, টয়লেটের মধ্যে খায় নাকি? আবার কিছুদিন শুরু হয়ে গেছে, যারা পান খায় অর্ধেক পান বাইরে খায়, অর্ধেক পান টয়লেটের মধ্যে খায়। আমি নিজে দেখছি, এক বুড়া টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে, কম চাষা কি করো? কয় পান খাইলাম। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেটে যা পান খায়। কয় টয়লেটে পান না খালি ডেলিভারি হয় না। না না, তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খায়, ওই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো হালাল দিনে যদি টয়লেটের মধ্যে যদি পান খাও, তাহলে একটু গুসুন মনে করে বড়া খায়। ভাই রাগ করতেছেন? না না, এ কথা তো কে করবে? এই বাপ চলছে বলা লাগে, কথা কর না কে? না না, পান যদি হালাল মনে করে টয়লেটে খাও, তাহলে হালাল মনে করে একটু গু খাও। আমি কইছি যে স্টেডি করে থুয়ে যাবো আজকে। একে আলী একবারে কইছে। হ্যাঁ মারহাবা কর। না না, আমি অবাস্তব কথা বলতেছি। জিনিসটা হালাল, সেইটা হারামের জায়গাটা খাইলে তুমি। বুড়োরা চিন্তা করছে, কেরে আমি টয়লেটে পান খাই, হুজুর কিভাবে দেখলো? হুজুর সব খবর রাখে। এখন বর্তমান পান খাওয়া লোকের উপরে আমার নজর পড়ে গেছে। যখন টয়লেটে যায় তখন দেখে মুখ লড়ে না, কিন্তু সত্যি মুখ লড়তেছে। হ্যাঁ, 80 জন টয়লেটে যাওয়ার সময় মুখ লড়ায়। তাহলে কি বোঝা গেল? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুর জান্নাতে মেহমান পাইয়া, আপনার জান্নাতি মেহমান পাইয়া গায়ের উপরে বাঁধান হাত বুলাবে, আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, আর বলবে না হুনুন কলে দাতু পালানা দেদু ওয়ানা হুনুন নাইমা তু পালানা বাসু না হুনুন রদিয়াতু পালানা তাতু তো বালে মান কানা লালা ওয়াকুমনা লাহু। আল্লাহু আকবার। গান এই জান্নাতি গান জান্নাতের হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। এই হুরের দিকে যখন একটা বার বাদান তাকাইবে, এক নজর চাইবে বাদান 70,000 বছর চলে যাবে। ও বাদান ওই লোকটা চোখের পলক বাদান ফেলবে না। তাহলে রাস্তা দিয়ে একটা মহিলা গেলে যদি আপনি একবার যদি তাকান, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আমার কথা কি বাদান বুঝতেছে না? অনেক মানুষ বলে, হুজুর আপনারা মাহফিলে গেলে বলেন মহিলার দিকে তাকান যাবে না, এরপরে মসজিদে বয়ান করলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে গেলে সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, আকাশের দিকে তাকালে বাদাম দোতলার উপর থেকে 3 জন মহিলা বাদাম চোখ বাইর করে ছায়া আছে। হুজুর তাকাবো কোথায়? আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ বললেন না? আজকে তাকাই না। রাস্তা দিয়ে যদি একটা যুবক যায় আর একটা মেয়ে যায়, যুবকটা কি করে? রাস্তা দিয়ে যায় রে যুবক, রাস্তা দিয়ে যায়। পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া যায়, যুবক কুতকুতাইয়া যায়। আমি দেখেছি শুধু যুবকের তাকায় না, বুড়ো মানুষও তাকায়। এই জন্য আল্লাহ বললেন, আগে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। নামাজ পড়লে বাদান অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। ছোট্টবেলায় আমরা দেখছি, আপনার 30 বছর আগেকার ঘটনা বলছি বাদান, ফজর নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে বাদান হাঁটা গেছে, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। সুবহানাল্লাহ বললেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন। আর এখন আজকে আগামী কালকে সকালবেলা, আজকে তো সবে বরাত গেল, সারা রাত তো মানুষ বাজান আপনার ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, ওয়াজ নসিহত বাজান শুনতেছে। আমার কথা কি বাজান বুঝতেছে না? এই যে আজকে এত বড় পবিত্র একটা রাত গেল, সকালবেলা ফজর নামাজ পড়ে হাইতে দেবেন, কোনো বাড়ির আপনারা বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন না, শুধু শুনবেন গানের আওয়াজ। আমি একদিন নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনার এক বাড়ির মধ্যে থেকে গান গাচ্ছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। কোন তোর শাড়ি তুই আগুন লাগাবি, আমার কি তুই পুড়িয়া মত? আমি আবার চিন্তা করলাম প্রতিবাদ না করলেও তো হয় না। আমি তখন বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওটা তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লাকন ঠিক কিনে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষকে রাখাবাদান ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ বললেন না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বুড়ারা বলতে না বলো বলো, এটা পিছন থেকে বলে না কথা। হাই রে বুড়োরা জাগিয়ে রে। না, এই এলাকার বুড়ারা খুব ভালো, আমাদের সাজাদপুরের কথা বলতেছি। এই বুড়োরা কাজ থেকে বসে অবসর, ছেলে বিদেশ থাকে অথবা চাকরি করে, বুড়ো নামাজ তো পড়েই না, আসল নামাজের আগে যা চাষটালে যা বসে, কথা বল, বসে বিড়ি খায় আর সাপিব খানার সাপুরের ছবি দেখে, রাত 11টা পর্যন্ত দেখে বুড়ো। কলি বুড়োরা কয়ে, হ্যাঁ খালি বুড়ো কেন ধরো, সাপিব খানার ছবি দেখে, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। স্টল আলা সারাদিন পরিশ্রম করছে, ও স্টল বন্ধ করতেছে, করো বাবু এই পর্ব দেখে। যুবক দোকানটা রাগ করে আবার বন্ধ করছে। বুড়ো দুলটি দুলটি যাচ্ছে, এই পর্ব তুমি আমার দেখতে দিলে না। 11টার সময় বাদ গেছে, যা দেখে বউ বাদ নেই। বউ কোথায়? আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো বউ ডাইকে ঢুকে নিয়ে এসে সুতিমতি খাতিমাতি রাত বাজে 12টা। খানা পিনা করিয়া বুড়ো সই দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ি সই উত্তর পেলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না, কথা করে না। তারপরে ফজরের আজান হয়, মধ্যমের ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে, হ্যাঁ কি? না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? কথা তো আজকে খুব কইছে। বিশ্ব বেহায়া দিবস, 2 টাকা দিয়ে কিনছে ফুল, আর মোল্লা ছাড়া করছে কবুল, কথা কম। আজ 14 তারিখ ভালোবাসা দিবস গেছে, এটা লুচ্চ দিবস। আল্লাহ রসুল বলেছে এই দিবসে আমাদের দরকার নাই, আদ্দিন ও আন্নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য তো আজকে পুলিশ দাঁড়াইছি। যুবক যুবতী প্রেম বাগানে বসে ও অক্সুমা খাইতেছে, অক্সুমা খাইছে, পুলিশ ধরছে ধাওয়া মারছে, 2 দিন চিল্লানি দিয়ে দৌড়। যুবকটা ধরে বার নেই, ওই যে ছেড়িক ধরছি, যা পানির নামা ডুব পারেছে। আজকে এইরকম করা দরকার। তুমি অন্য এক যুবকায় একটা মেয়ের গালে তুমি বিয়ের আগে কিস দাও, তো শরম করে না? এই জিনিসটা নষ্ট হয়েছে হলো আপনার ট্রান্সফর্ম কাছে আছে। শোনেন, বাংলাদেশের যুবকেরা যুবতীরা সারে সর্বনাশ হয়ে যাচ্ছে মাদক দ্রব্য নেশায় আর মোবাইলে আকৃষ্ট হয়ে, কথা বল না কে? দেখেন দেশটা জাহান্নামে দাঁড় বন্দরে চলে গেছে। আপনাদের এই গ্রামের যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢুকে, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, এই যে চোখে দেখেন না আপনারা, খালি আমি চোখে দেখি নাকি? রাস্তা দিয়ে হাইটে গেলে যুবকরা তো ফাঁকা ফাঁকা বসে কি দেখতেছে? কি দেখে? ও মরা কাবাই বসে না,
না না ধ্যানে বসে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, গজবের ফেরেশতা কবরের মধ্যে কি রকম করে গুঁতো দিয়েছে সেটা দেখতেছে। মরিয়ালে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক করে মরিয়া যাবি, তুই মর। এই দুনিয়ার বুকে তোর ছেলে টাচ মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে সব আকাম কুকাম 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, বাথাম যদি না ছেড়েছে এখন তো ঠিক কবি। কথা কি খারাপ লাগতেছে নাকি? প্রেমীর জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না। হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাগলো না। পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে? রাসূল বললেন ইয়ার ফলিনী বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমিনে হচ্ছে। কথা কম ছেলেরা, এটা তো আমার কথা বললাম না, নবীর কথা বললাম। কেন মুখ বেতার করে বসে রয়েছে? আল্লাহ রসুল বলল তার দিকে রাগ নেই, আমার উপরে বড় বড়